কয় বছর ধরে জব করছেন আমি জানি না। আপনি যদি এই 8 বছর, আপনি যদি এই প্রতিষ্ঠানে 8 বছর জব করতেন, 8 বছর পরে আপনাকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়া আপনাকে বিনা নোটিশে আজকে সকালে অফিসে এসেছেন, দুপুরে বলতেছে আপনার চাকরি নাই, তাহলে আপনি কি মেনে নিতেন? সামনে একটু রমজান আছে, একটা ঈদ আছে, আপনার অনেক প্ল্যান ছিল, আমার ছোট একটা বেবি আছে, তাহলে আমি যখন আমার বেবিটার আমি কি করতে পারতেছি না, সকালে পূরণ করতে পারছি না। সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে এইবার আমি আমার ওয়াইফকে, আমার বাবা মাকে, আমার ছোট্ট বেবিটাকে আমি 1 পয়সার কাপড়ও আমি কিনে দিতে পারিনি। এটার থেকে আমি কিভাবে আমি মেনে নিতে পারি? আমি একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন বাবা মায়ের সন্তান হিসেবে আমি চাই এই যে আমার মতো যে 5,000 মজলুম আমাদের এই ইসলামী ব্যাংক থেকে চাকরি থেকে ছাঁটাই হয়েছে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 15 বছর, ইভেন মি, আমার অলমোস্ট 8 ইয়ার্স কমপ্লিট। তাহলে এইভাবে একটা প্রতিষ্ঠানে জব করার পরে, সিনিয়র হওয়ার পরে বিনা নোটিশে চাকরিচ্যুত যাতে কেউ না হয়, বিনা কারণে কেউ যাতে দলের, একটা নির্দিষ্ট দলের সাপোর্টার না হওয়ার কারণে যাতে কেউ চাকরিচ্যুত না হয়, এটা যাতে হতে না হয়, এবং সবাই যাতে আবারও আমরা পুনর্বহাল হয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে আবার সুন্দর জীবনযাপন করতে পারি, এই দাবিটাই জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমি মোহাম্মদ খুরশিদ আলম, সিনিয়র অফিসার, সোনাইমুড়ি ব্রাঞ্চ। এক প্রশ্ন করতে চাই, জি জি, যেটি হচ্ছে যে আপনাদের যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় অনেকে বাদ পড়েছে, এই বিষয়টা কিভাবে দেখেন? এটা তো ম্যানেজমেন্টের বিষয়, এটা তো আর আমি জানি না, ওটা তো আমি আপনি কি সেই ক্যাটাগরিতে বাদ পড়ছেন কেন নাকি? না না না, ওইটা তো না, এটা তো আমাদেরকে জাস্ট বিনা নোটিশেই চাকরিচ্যুত, এটা আমরা জানি। পার্মানেন্ট এমপ্লয়িদের তো পার্মানেন্ট এমপ্লয়িদের তো আর পরীক্ষা হয় না। আর হচ্ছে মানে নিয়োগ পরীক্ষা হবে